আসসালামু আলাইকুম। জানিয়ে দিব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ইসরায়েলি বাহিনীতে তুর্কি নাগরিকত্ব বাতিল চেয়ে সংসদে বিল পাস। জানিয়ে দেব গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক ইসরায়েলি কমান্ডো নিহত। অপরদিকে পশ্চিম তীর থেকে ৯,৬০০ ফিলিস্তিনকে অপহরণ করেছে ইসরায়েল। জানিয়ে দেব লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর ইসরায়েলি বিমান হামলা। আরো জানাবো পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানালেন বিদায়ী ইসরায়েলি জেনারেল। সবশেষে থাকবে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলি বাহিনীতে তুর্কি নাগরিকত্ব বাতিল চেয়ে সংসদে বিল। দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীতে আইডিএফে যে সমস্ত তুর্কি নাগরিক কাজ করছে এবং গাজা উপত্যকায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করেছেন দেশটির ফ্রি কজ পার্টি। দলটির নেতা সারকান রামালনি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন, তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করে এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। পাশাপাশি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পদও জব্দ করার দাবি জানানো হয়েছে ওই বিলে। রামালনি বলেন, আমরা মনে করি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। এজন্য আমরা এই বিল সংসদে উত্থাপন করছি। আন্তর্জাতিক আইন ও কনভেনশন মেনে চলমান গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কিন্তু তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। কিসের জন্য আমরা ৯ মাস অপেক্ষা করলাম? এ সময় তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের কাছ থেকে জব্দ করা সম্পদ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করে দেওয়ার পরামর্শ দেন তিনি। টাইমস অফ ইসরায়েল বলছে, এই বিল পাশ হলে আইডিএফে কর্মরত কতজন তুর্কি সেনার উপরে এর প্রভাব পড়বে তা স্পষ্ট নয়, কারণ ইসরায়েলের সামরিক বাহিনীতে ঠিক কতজন তুর্কি নাগরিক কর্মরত তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই। এর আগে দক্ষিণ আফ্রিকাও দেশটির দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে প্রায় একই ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। দেশটির সরকার বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীতে দক্ষিণ আফ্রিকার যেসব নাগরিকেরা কাজ করছে দেশে ফিরলেই তাদেরকে আটক করা হবে। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক ইসরায়েলি কমান্ডো নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস তাল লাহাত। তার বয়স ২১ বছর। নিহত এই সেনা ইসরায়েলি সামরিক বাহিনী ম্যাগল্যান্ড কমান্ডো ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয়। বুধবার এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি ও টাইমস অফ ইসরায়েল। এদিকে গতকাল গাজা সিটি যুদ্ধের সময় আলেকজান্দ্রনি ব্রিগেডের ২ রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ২ সেনা বোমার বিস্ফোরণে আহত হয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেতের দক্ষিণ অঞ্চলীয় ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। গত ৭ই অক্টোবর গাজা থেকে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে শিন বেতের দক্ষিণ অঞ্চলীয় প্রধান পদত্যাগ করে। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম গতকাল এই খবর দিয়েছে। হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার জন্য শিন বেতের এই কর্মকর্তা ইসরায়েলিদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। সূত্র পার্স টুডে। পশ্চিম তীর থেকে ৯,৬০০ ফিলিস্তিনকে অপহরণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল কুদস শহর থেকে গত ৯ মাসে ৯,৬০০ ফিলিস্তিনকে অপহরণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বন্দি বিষয়ক কমিশন, ফিলিস্তিন প্রিজনার্স ক্লাব, আদামির প্রিজনার্স সাপোর্ট এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বুধবার এ তথ্য জানিয়েছে। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, অপহৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ৩২৫ জন নারী, ৬৭০টি শিশু এবং ৮৮ জন সাংবাদিক রয়েছে। পাশাপাশি অক্টোবর মাসের প্রথম দিক থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৭,৫০০ কথিত প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইসরায়েল। বহু সংখ্যক নারী ও শিশুর বিরুদ্ধেও এই আটকাদেশ জারি করা হয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব অমানবিক নীতি চর্চা করে আসছে তার মধ্যে এই আটকাদেশ অন্যতম। এই আটকাদেশের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের অনির্দিষ্টকালের জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কারাগারে আটক রাখতে পারে। এ সময় ফিলিস্তিনিরা কোনো আইনজীবীও নিয়োগ দিতে পারবে না। গাজায় গত অক্টোবর থেকে ইসরায়েল যে অপরাধ ও অপহরণ এবং ধরপাকড় অভিযান চালাচ্ছে তার পাশাপাশি সমান তালে চলছে কঠোর নির্যাতন ও হত্যার হুমকি। ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত বেশ কিছু ফিলিস্তিনি প্রাণও হারিয়েছেন।
লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির আয়তা, আল শাব, রাব এল থালাথিন এবং আল আদ্দাউসিয়ে এছাড়া খিয়ামেও হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা। আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্র্যাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা আহত, এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতভর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের নতুন এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানালেন বিদায়ী ইসরায়েলি জেনারেল। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইয়োদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনো হুমকিই নয়। তিনি আরো বলেন, আমার দৃষ্টিতে ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা মা থেকে যে ধর্ম শিখেছি তার সাথে ইহুদিবাদের কোনো মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়, বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে। অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে। ফিলিস্তিন কর্মকর্তাদের মতে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 553 ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছেন। এছাড়া 9510 জনকে আটক করা হয়েছে। সূত্র আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল। সৌদি ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। দুজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এই আভাস দিয়েছেন। এক ডেমোক্রেটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী গণমাধ্যমকে বলেছেন, স্বাভাবিকীকরণের চুক্তিটি সবসময় একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো, কারণ একদিকে সৌদি আরব দাবি করছে যেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের পথ খোলা থাকে, অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে, তবে এর জন্য সিনেট অনুমোদনের প্রয়োজন হবে। তারা আরও জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজন শুনানির, কিন্তু সেজন্য কংগ্রেশনাল ক্যালেন্ডার পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে।